দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর সাথে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আগে ফাটিয়ে নেব। আজকে বানাবো আটা দিয়ে আর ডিম দিয়ে বিস্কুট। রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ডিমের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব চিনি। আমি 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চিনিটা দেবে তোমাদের স্বাদ অনুযায়ী, কমও দিতে পারো, বেশিও দিতে পারো। আমি এবার এই ভালো করে চিনিটাকে গলিয়ে নেব। 2 মিনিট ধরে আমি এটা ভালো করে গলিয়ে নেব চিনিটাকে। এবার দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। বন্ধুরা দেখো, এবার 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে বন্ধুরা বিস্কুটটা খেতে আরও সুন্দর লাগে, টেস্টি হয়। আবার ভালো করে আমি ফাটিয়ে নেব, যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায়। জলের কোনো প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এবার দেখো, কিছুটা মৌরি আমি নিয়ে নিয়েছি। মৌরির বদলে তোমরা কালো জিরেও দিতে পারো। আবার একটু মিশিয়ে নেব। দেখো, ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আটা। এই দেখো, 1 বাটি আটা আমি নিয়ে নিয়েছি। এবার আটাটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা একটা শক্ত ডো করতে হবে, পাতলা করলেও হবে না, নরম করলে হবে না। এই বিস্কুটটা খেতে বন্ধুরা খুবই সুস্বাদু হয়। 1 বাটি আটাই আমার লাগবে। এবার আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে। বন্ধুরা, আমি শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। এটা আর মেখে রেস্টে রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে বেলে নিলেই হবে। বন্ধুরা, তোমরা এই বিস্কুটটা আটা না দিয়ে ময়দা দিয়েও করতে পারো। আমি আটা দিয়েই করছি। এবার একটু গোলের আকার করে নেব। একটু আটা ছড়িয়ে নেব। এবার আমি একটু হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব। বন্ধুরা, এই বিস্কুটটা বানাতে একদমই সহজ, খেতে কিন্তু দারুণ। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, তোমরাও পারবে। যে একবার দেখবে সেই পারবে। একবারে আমি ডোটা নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, সব দিকেই আমি একরকম করে বেলে নিয়েছি। দেখো কতটা মোটা। এই দেখো, এই দেখো, সব জায়গায় একই রকম। এবার আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনাটা দিয়ে কেটে নেব। এটা হলো কৌটার ঢাকনা। দেখো কিভাবে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, কতগুলো বিস্কুট হয়ে গেল। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি। এই দেখো, বিস্কুটগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এই প্লেটটার মধ্যে তুলে নিচ্ছি। এই দেখো, এটা আর হাত দিয়ে কোনো কিছু করতে হবে না, খুব সুন্দর প্লেন হয়ে গেছে। এগুলো বিস্কুট হয়েছে। দেখো, একটা বিস্কুটগুলো সব আমি তৈরি করে নিয়েছি। এবার চলো রান্নাঘরে
এবার ভেজে নেওয়ার পালা। তেলটা খুব গরম করার দরকার নেই, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে, লাল লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। এবার আমি এক এক করে বিস্কুটগুলো দিয়ে দেবো। সবগুলো বিস্কুট একবারে দিতে পারিনি বন্ধুরা, এই দেখো অনেকগুলো বিস্কুট হয়েছে এক বাটি আটা আর একটা ডিম দিয়ে। আস্তে আস্তে তেলটা গরম হয়ে যাচ্ছে। এখন নাড়া যাবে না, নিচের পিঠটা একটু ভালো করে হবে, তারপরে আস্তে আস্তে নেড়ে দেবো আমি। দেখো এবার আমি একটু নিচের পিঠটা উপরে দিয়ে দেবো। দেখো কি সুন্দর লাগছে দেখতে বিস্কুটগুলো। মৌরি দিয়েছি এর মধ্যে, কালো জিরে দিইনি। গ্যাসটাকে আস্তে লোতে একবারে দিতে হবে। আস্তে দিলে বিস্কুটটা মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। জোরে জালটা দিয়ে দিলে তাহলে একদম উপরে লাল লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। তোমরাও বন্ধুরা এইভাবেই ভাজবে বিস্কুট। একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে এই বিস্কুটটা। এইভাবে যদি তুমি বাড়িতে তৈরি করে নাও বিস্কুট, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। দেখো বন্ধুরা এই বিস্কুটগুলো হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়েছে দেখো। এখন আমি তুলে নেব এগুলো। এই দেখো খুবই সুন্দর হয়েছে, এবার তুলে নেব। দেখো বন্ধুরা কতগুলো বিস্কুট হয়েছে, কি সুন্দর দেখা যাচ্ছে দেখো। দেখো বন্ধুরা সব বিস্কুটগুলো ভেজে নিয়ে চলে এসেছি। কালো জিরে দিলে বিস্কুটটা দেখতে আরও বেশি ভালো লাগে। দেখো কত সুন্দর খাস্তা হয়েছে, এই দেখো বিস্কুটগুলো, এই দেখো দেখতেই তো পাচ্ছ। এই দেখো কেমন। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও। এই দেখো আমি একটা ভেঙেও দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর খেতে, এতটা সুস্বাদু লাগে বন্ধুরা কি বলবো। তোমরাও একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, তখন বুঝতে পারবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও আমি দিতে পারবো। আজকের মতো এই পর্যন্তই।